S2A ইংলিশ লার্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। নভেম্বর মাসে তোমাদের স্কুল থেকে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাদের ফাইনাল রেজাল্ট করা হবে। এখন আলোচনা করা হবে ক্লাস 5-এর আমাদের পরিবেশ এর প্রশ্নগুলো নিয়ে। যেহেতু এটাই তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তাই তোমরা খুব সুন্দরভাবে উত্তরগুলো লিখবে এবং বিদ্যালয়ে জমা করবে। তো এই পাঠের প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 1.1, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম। ক ভার্টিব্রা, খ টিবিয়া, গ হিউমেরাস, ঘ ফিমার। সঠিক উত্তর হবে গ এরটা, হিউমেরাস। এরপরে 1.2-এর প্রশ্ন, একটি বুনো প্রাণীর উদাহরণ হলো গরু, ছাগল, শিয়াল, ভেড়া। উত্তর হবে গ এরটা, শিয়াল। এরপরে 1.3-এর প্রশ্ন, যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো রুই মাছ, কেঁচো, কাক, কুকুর। উত্তর হবে খ এরটা, কেঁচো। 1.4-এর প্রশ্ন, পশ্চিমবঙ্গে চা চাষ হয় ক রাঢ় অঞ্চলে, খ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, গ উত্তরের পার্বত্য অঞ্চলে, ঘ উপকূলের সমভূমি অঞ্চলে। সঠিক উত্তর হবে গ এরটা, উত্তরের পার্বত্য অঞ্চলে। এরপরে 1.5-এর প্রশ্ন, যেটি সমুদ্রের মাছ সেটি হলো ক পার্সে, খ ট্যাংরা, গ রুই, ঘ সার্ডিন। উত্তরটা হবে ঘ সার্ডিন। এরপরে 1.6-এর প্রশ্ন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলো শিক্ষক দিবস, পরিবেশ দিবস, শিশু দিবস, সাধারণতন্ত্র দিবস। উত্তর হবে শিক্ষক দিবস। 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আছে তাদের সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে 2.1-এর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হলো ভারত। উত্তর হবে বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপরে 2.2-এর প্রশ্ন, বিপ্লবী সূর্য সেন ড্যাশ নামে পরিচিত ছিলেন। উত্তর হবে মাস্টারদা। বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। এরপরে 2.3-এর প্রশ্ন, একটি নিত্যবহ নদীর নাম হলো। উত্তর হবে গঙ্গা। যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলা হয়। গঙ্গায় সারা বছর জল থাকে কারণ গঙ্গা হিমালয় পর্বতের বরফের গলা জলে পুষ্ট, তাই উত্তরটা হবে গঙ্গা। এবারে আসছে 3 দাগের প্রশ্নগুলো। এখানে যে সমস্ত বাক্য ঠিক তার পাশে টিক চিহ্ন এবং যে সমস্ত বাক্য ভুল তার পাশে ক্রস চিহ্ন দিতে হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, মানুষের বুদ্ধি হলো একটি সম্পদ। এই বাক্যটা হচ্ছে সত্য, তাই পাশে দিতে হবে আমাকে রাইট চিহ্ন। 3.2-এর প্রশ্নটা হচ্ছে, দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজু বাদাম চাষ হয়। এই বাক্যটাও সত্য, তাই পাশে দিতে হবে রাইট চিহ্ন বা সঠিক চিহ্ন। এবারে 3.3-এর প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হতো গান্ধীবুড়ি। এই বাক্যটা হবে ভুল, তাই পাশ দিতে হবে আমাকে ক্রস চিহ্ন। আমরা জানি মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ো বলা হতো। এবারে 4 দাগের প্রশ্নগুলো। এখানে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের শব্দগুলোর মিল করতে হবে। উত্তরগুলো হচ্ছে, প্রথমে বাম স্তম্ভে 4.1-এ রয়েছে জলদাপাড়া, এটা হবে ডান স্তম্ভের ঘ গন্ডার, এর সাথে মিল হবে। এরপরে 4.2-এর প্রশ্ন, খড়গপুর, এর সাথে মিল হবে ডান স্তম্ভের গ দাগের শব্দটি ITI শিক্ষাকেন্দ্র, এবং 4.3-এর সাথে মিল হবে ডান স্তম্ভের টেরাকোটার কাজ। তো এইভাবে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের শব্দগুলো মিল করে লিখতে হবে। এবারে 5 দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে তাদের একটি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে BCG টিকা দেওয়া হয়? এর উত্তর হবে যক্ষ্মা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে BCG টিকা দেওয়া হয়। এরপরে 5.2-এর প্রশ্ন, কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়? উত্তরটা হবে হৃৎপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়। 5.3-এর প্রশ্ন, কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে? উত্তর দোআঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে। এবারে 5.4-এর প্রশ্ন, কে স্টেথোস্কোপ উদ্ভাবন বা আবিষ্কার করেন? উত্তরটা হবে রেনে লিনেক স্টেথোস্কোপ উদ্ভাবন করেন।
ছয় দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে তাদের উত্তর একটি বা দুটো বাক্যে দিতে হবে। প্রতিটি প্রশ্নের থাকছে 2 করে, মোটে 12 নম্বর। প্রথম প্রশ্নটা হচ্ছে, তোমার চেনা 2 রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। এর উত্তরটা হবে, আমার চেনা 2টি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো লোহার শিকল বা পেরেককে মরচে পড়া, 2 দুধ থেকে ছানা তৈরি হওয়া। এবারে 6.2 প্রশ্ন, বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো। এর উত্তরটা হবে, বৃষ্টির জল ধরে সেটিকে আমি নানা উপায়ে কাজে লাগাতে পারি। যেমন প্রথমটা হচ্ছে বাড়িঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা প্রভৃতি। এখানে কাজে শব্দটি ছুটে গেছে, তোমরা লিখে নিবে, কাজে ব্যবহার করতে পারি। 2 নম্বর হবে বিভিন্ন চারা গাছে জল দিতে পারি। এবারে 6.3 প্রশ্ন, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়। এর উত্তর হবে, বেশি কীটনাশক ব্যবহার করলে যেসব ক্ষতি হয় সেগুলো হলো, প্রথমত জমির উর্বরতা শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এরপরে 2 নম্বর পয়েন্ট, জমির কীটনাশক বৃষ্টির জলে পুকুর বা খালে মিশলে মাছসহ সমস্ত জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে 6.4 প্রশ্ন, কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল। উত্তর, দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করার উদ্দেশ্যগুলি হলো, প্রথমত বর্ষাকালে দামোদর নদ থেকে সৃষ্টি হওয়া বন্যা নিয়ন্ত্রণ করা, দ্বিতীয়ত জলবিদ্যুৎ উৎপাদন করা, তৃতীয়ত কৃষিকাজে সেচ ব্যবস্থায় উন্নতি ঘটানো। 6.5 প্রশ্নটা হচ্ছে, সুন্দরবন অঞ্চলের মাটির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, সুন্দরবন অঞ্চলের মাটির 2টি বৈশিষ্ট্য হলো, প্রথমত এই অঞ্চলের মাটি লবণাক্ত ও পলিযুক্ত দোআঁশ প্রকৃতির, দ্বিতীয়ত এখানকার মাটিতে অক্সিজেনের মাত্রা কম থাকে। এবারে 6.6 প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। উত্তর, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে। প্রথমত লুপ্তপ্রায় মাছগুলিকে চিহ্নিত করে ওগুলো ধরা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত সবার মধ্যে লুপ্তপ্রায় মাছেদের বাঁচানোর জনসচেতনতা গড়ে তুলতে হবে। 7 দাগের প্রশ্নগুলো 2টি বা 3টি বাক্যে উত্তর দিতে হবে। মোটে 3টে প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 3 নম্বর, মোটে 9 নম্বর। তো প্রথমে 7.1 প্রশ্নটা হচ্ছে, মাটি কিভাবে তৈরি হয়। উত্তর, সূর্যের তাপ, বৃষ্টি, বায়ুপ্রবাহ, নদীর জলস্রোতে ভূপৃষ্ঠের উপরের শিলা ক্রমাগত ক্ষয় পেয়ে ও ভেঙে শিলাচূর্ণে পরিণত হয়। শিলাচূর্ণের মধ্যেকার খনিজগুলির রাসায়নিক বিয়োজন এবং শিলাচূর্ণের সঙ্গে বিভিন্ন জৈব পদার্থের মিশ্রণ ঘটে। ওই জৈব পদার্থ মিশ্রিত শিলাচূর্ণ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। 7.2 প্রশ্নটা হচ্ছে, পর্বতের মাথায় বরফ জমে কেন। এর উত্তর হবে, আমাদের এই সমতলের মাটি থেকে আমরা যতই উপরে উঠব তাপমাত্রা ততই কম হতে থাকে। পুকুর, নদী, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে বাতাস যেহেতু ঠান্ডা, তাই বাষ্প জমে জলীয় বাষ্পে পরিণত হয়। পর্বতগুলির উচ্চতা বেশি, তাই সেখানে জলীয় বাষ্প জমে তুষারপাত হতে দেখা যায়, তাই পর্বতের মাথায় বরফ জমে। এবারে আমাদের পরিবেশ এই বিষয়ের শেষ প্রশ্ন 7.3, কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। সাধারণতন্ত্র বলতে এখানে 26 জানুয়ারিকে বোঝানো হয়েছে। তো 26 জানুয়ারি আমরা কেন পালন করি সেটাকে লিখতে হবে। উত্তরটা হচ্ছে, সাধারণতন্ত্র কথাটির অর্থ হলো যে শাসন ব্যবস্থায় সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 26শে জানুয়ারি আমরা সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস পালন করি। তার কারণ 1950 সালের 26শে জানুয়ারি পুরনো 1935 সালের ভারত সরকারের আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। এই দিনটিকে স্মরণ করার জন্যই প্রতি বছর আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি।